আমার এক সহকর্মী আছে, ওর নাম মৌলি। মৌলিকে আমার একটু অদ্ভুত লাগে, কারণ ওর একটা অদ্ভুত স্বভাব আছে। কেমন অদ্ভুত বলছি, যেমন ধরো, ও হয়তো কখনো নতুন ড্রেস পরে এলো, তারপর নিজেই ক্রমাগত নিজের সে ড্রেসের প্রশংসা করতে থাকে। কিংবা হয়তো কোনো নতুন আইটেম রান্না করে আনলো, সেক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। নিজেই ও নিজের রান্নার ভূয়সী প্রশংসা করে, কে কী ভাবলো তার তোয়াক্কা করে না। তবে শুধু নিজের পোশাক বা রান্নাবান্না নয়, ও যে কোনো ক্ষেত্রেই দেখেছি নিজের মুখে নিজের প্রশংসা করতে খুব ভালোবাসে। গত রবিবার মৌলির বাড়িতে যেতে হয়েছিল একটা বিশেষ প্রয়োজনে, ওকে একটা জরুরি ডকুমেন্ট পৌঁছে দিতে। অবশ্য কলকাতায় এই ফ্ল্যাটে ও একাই থাকে কর্মসূত্রে, ওর বাবা মা বা পরিবার থাকে আসানসোলে। আমি ঘটনাচক্রে দুপুরের দিকে পৌঁছেছিলাম, তখন লাঞ্চ টাইম ছিল। গিয়ে দেখি মৌলি তখন খেতে বসেছে। আমি ওর লাঞ্চ দেখে রীতিমতো চমকে উঠলাম। মাংস, মাছ, তরকারি, ভাজা, ডাল সব আলাদা আলাদা বাটিতে সাজিয়ে ও খাচ্ছে। দেখে হুট করে কেমন যেন মনে হচ্ছে জামাই ষষ্ঠীতে জামাইকে খেতে দিয়েছে। আমার মুখের অবাক ভাব দেখে ও হয়তো কিছু একটা বুঝতে পারলো। অল্প হেসে বলল, "কী রে, অবাক হচ্ছিস নাকি? আমি নিজেই নিজেকে এত সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি দেখে?" হ্যাঁ, মানে না, আমি থতমত খেলাম। আমি প্রতি রবিবারই এভাবে নিজে নিজেকে খেতে দিই, শুধু অতিথি এলেই এভাবে সাজিয়ে খেতে দিয়ে যত্ন করতে। নিজেকে আদর যত্ন করা যাবে না, এমন কথা কোথাও লেখা আছে নাকি? শোন ম্যাম, আপনি ফেভারিট হো, তাই আমি নিজেই নিজেকে যত্ন করে খেতে দিই, নিজেই নিজেকে গিফট দেই। অন্য কেউ প্রশংসা করবে তার অপেক্ষা করে না, নিজেই নিজেকে প্রশংসা করি। শোনো, এই দুনিয়ায় তুমি যদি নিজেই নিজেকে ভালো না বাসো, নিজেই নিজের প্রশংসা না করো, তাহলে অন্য কেউ সেটা করবে কেন? নিজেকে ভালোবাসাটা সবার আগে, সেটা দরকার। তাতে নিজের আত্মবিশ্বাসও বাড়ে আর নিজের ভালো থাকা যায়। তাই আমি অন্যের ভরসায় না থেকে নিজেই নিজেকে ভালো করে রাখার চেষ্টা করি, নিজেই নিজেকে ভালোবাসি। মৌলিকে একটু খ্যাপাটে মনে করলেও সেদিনের কথাগুলো শুনতে সত্যিই খুব ভালো লাগছিল। সেলফ লাভস কথাটা বহুবার নানা জায়গায় শুনলেও ওটা নিয়ে আমাদের ভাবা হয় না। সত্যিই তো, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাবি অন্য কেউ, মানে আমাদের আশেপাশে থাকা তথাকথিত প্রিয়জনরা আমাদের ভালোবাসবে, যত্ন করবে, আর তারপর তাদের থেকে সে প্রত্যাশা পূরণ না হলে আমরা কষ্ট পাই, মনে মনে খারাপ লাগে। কিন্তু নিজেদেরও নিজেকে যে ভালোবাসার যত্ন করার একটা সুযোগ আছে, প্রয়োজন আছে, সেটা আমরা ভুলেই যাই। তেমনই আমরা সবসময় আশা করি আমরা অন্যদের থেকে প্রশংসিত হব, কিন্তু অন্যের প্রশংসা পাওয়ার আগে সত্যিই বোধ হয় নিজের যে কোনো ভালো গুণ, ভালো জিনিসকে প্রশংসা নিজেরই করা দরকার। এটা তো সত্যি যে আমি নিজেই নিজেকে সম্মান না করলে, ভালো না বাসলে বা নিজেকে এপ্রিসিয়েট না করলে অন্য কেউ সেটা করবে এমনটা আশা করি কিভাবে? মৌলিকে এতদিন অদ্ভুত লাগলেও সেদিন ওর কথাগুলো কেমন যেন ঠিক মনে হচ্ছিল। একটু বেশি ভালো থাকার জন্য মাঝে মাঝে বোধহয় সত্যিই একটু বেশি জোরের সাথে নিজেই নিজেকে বলতে হয়, मैं আপনি ফেভারিট হো। নাইবা হলাম অন্যের প্রিয়, নাইবা পেলাম নিজের যত্ন। মাঝে মাঝে নিজেই নিজেকে যত্ন করলেও কিন্তু মোটেও মন্দ লাগে না। মাঝে মাঝে একটু তো ট্রাই করা যায়, তাই না?